একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের রাস্তা যাচ্ছিলেন। পথিমধ্যে একটা হরিণ বাঁধা ছিলেন। হরিণ আমার রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার দুটি সন্তান ক্ষুধায় তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, মারা যাবে। আমাকে যদি একটু ছেড়ে দিতেন, আমার বাচ্চা দুটিকে দুধ খাওয়ায়ে আমি আবার ফিরে আসতাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে হরিণটিকে ছেড়ে দিলেন। হরিণ চলে গেলেন জঙ্গলে। ফিরে আসলেন শিকারী এসে দেখলেন তার হরিণ বাঁধা নেই। রাসূলকে বললেন, হে পথিক, আমাদের হরিণ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হরিণকে ছেড়ে দিয়েছি, সে তার বাচ্চাকে দুধ খাইয়ে চলে আসবে। শিকারী তার কথা শুনলেন না, মানলেন না, আমার রাসূলকে গাছে বেঁধে রাখলেন। হরিণ যে তার বাচ্চাদেরকে বললেন, তাড়াতাড়ি দুধ খাও, তো আমাদের ক্ষুধা নিবারণ করো, আমি আমার রাসূলকে শিকারীর হাতে বেঁধে রেখে এসেছি। হরিণের বাচ্চা তখন দুধ খাইলেন না, বললেন, হে মা, আমরা দুধ খাবো না, তুমি আমার রাসূলকে বেঁধে রেখে এসছো, রাসূলকে বাঁধা অবস্থা রেখে আমরা কখনোই দুধ খেতে পারি না। তাড়াতাড়ি তার মার সাথে দুই বাচ্চা সহ তিনজন চলে আসলেন। হরিণ এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পড়লেন। শিকারী দেখলেন যে হে আল্লাহ, এ তো মানুষ নয়, এ তো আল্লাহর নবী। তাড়াতাড়ি শিকারী আমার রাসূলকে বললেন, হে রাসূল, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাদেরকে বায়াত করে নিন। তাই বলবো, দেখুন, আমরা উম্মত হে রাসূলকে চিনি নাই, কিন্তু বনের হরিণ ঠিকই চিনেছে। আসুন আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহর পথে চলি। আল্লাহ সবাইকে ভালো রাখবেন ইনশাআল্লাহ।